বাপি প্রেজেন্টেশন। ও শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার, কৃষ্ণ নামের মহিমায় অপার, মহিমা অপার। জগ জনমোহন সংকটহারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে, জগ জনমোহন সংকটহারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগ জনমোহন সংকট হারে, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগ জনমোহন সংকটহারে, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে। জগ জনমোহন সংকটহারি, হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। नाम भज नाम जप, हरि नाम करो
অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজো নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। ও নাম ভজ নাম জপ হরি নাম কর কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। তোমরা নাম ভজো নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। বহিরঙ্গে রাজ অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধার। বহিরঙ্গে নাই অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধার। অগ বহিরঙ্গে রাজ অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধার। আমার বহিরঙ্গে অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধার। আমার গৌর গুণধার আমার নিতাই 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 গুণধার। আমার গৌর গুণধার নিতাই গুণধার। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। অব হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানাথ। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। নিতাই দয়াল নিতাই 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 গৌর হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল নিতাই গৌর হরি 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 বল। জয় জয় মহাপ্রভু কি জয়।
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। जय महाप्रभु। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, 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 हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, 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 हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, 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 हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे।
চলয় পয়ধি জলে জিতবান শিবেদা বিহিত বহিত চরিত মুখেদা কেশবধিত মীন শরীর কেশবধিত মীন শরীর জয় জগ দিশ হরে জয় জগ দিশ হরে জয় জগদীশ 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 হরে হরে জয় জগদীশ হরে রতি বিপুলতরে তিষ্ঠতি তব তিষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধিত করে শরীর কেশবধিত কুর্ম শরীর কেশবধিত করে শরীর কেশবধিত কুর্ম শরীর জয় জগ দিশ হরে জয় জগদীশ 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 হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখ অদ্ভুত সিংহম দলিত হিরণ কশিপুর এ তনু ভিঙ্গম কেশবধিত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ জয় জগ দিশ হরে জয় জগ দিশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ 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 হরে वंदे हम श्री गुरु श्री जूत पद कमल श्री गुरुना वैष्णवांश श्री रूप में छाक्रो जात में सहोगन रघुनाथाती तंगे तंगे सजीवं साधुई तंगे सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य राधा कृष्ण प्रादान सहोगन ललिता श्री विशाखनितांश जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे
जय जगदीश हरे हरे। जय जगदीश हरे हरे। जय जगदीश हरे करुणा सिंधु दीनो बंधु जगत पाते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे मुखामि करोति वाचाल लंघयते गिरि जतगिपाहा तमहं वन्दे परमानंद हे माधव 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 वाचि माधव माधव हृदि शरन्ति साधव नित्यं सर्व कार्येषु माधव एकं नित्यं विमलं मोचनं सर्वदा साक्षीभूतं भवातीतं रविहत सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि जय जगदीश हरे जय जगदीश हरे हरे। जय जगदीश आ हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुरेव महेश्वर महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म परम ब्रह्म तस्मै श्री गुरवे गुरवे नमः वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावने भो पावने भो। सकल वैष्णवे भो नमो नमः सकल वैष्णव नमः नमः पितृ मातृ चरणे भो शरणे भो अनंत कोटि ब्राह्मण वैष्णवेभ्य वैष्णवेभ्यो सकल भक्तिर चरणे नमो नमः 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 सकल भक्तिर चरणे नमो नमः 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 सकल भक्तिर श्री चरणे नमो नमः 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 जय जगदीश हरे जय जगदीश हरे हरे। जय जगदीश हरे आ जय जगदीश हरे 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 हरे। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे। जय जगदीश हरे आ जय जगदीश हरे हरे जय जगदीश हरे आ जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश जय जगदीश हरे एष नितै एष गो एष निता एष गो
এসো দুটি ভাই গৌরার নিতাই এসো দুটি ভাই ও গো গৌরার নিতাই এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো এসো নিতাই এসো নিতাই এসো নিতাই নিতাই এসো গো জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম সেজি নাম সাগরে গোরা ও হে নিতাই গৌর বিমান নাম সাগরে গোরা ও গোরা চাদরে আজি ভক্তগণয় সঙ্গে আহা মরি মরি দেখো দেখো সচির নন্দন গৌর হরি আমার ও গো নাম নামে সাগরে গোরা আয়া 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 ও হে ও গরে গো ও সে যে গৌর আমারে কিনা ভাবে ও গো কিনা ভাবে ও দয় ও লো রে আহা মরি আরে মরি মরি
ওরে মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে নাম সাগর গোরা মরিয়া আহা মরি রে আহা মরি রে নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে আহা মরি রে তাই গৌর হরি বল, নাম হরি সাগরে বল, হরি গোরা বল। আহা মরি রে ও কি আহা মরি রে নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে আহা মরি রে নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে আহা মরি রে নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে তাই গৌর হরি বল। নাম সাগরে গোরা মরিয়া আহা মরি রে অকিয়া মরি রে নাম সাগরে গোরা যে ভক্তগণ সঙ্গে রয়ে আরে কিবা ভক্ত ও কিবা ভক্ত গণে সঙ্গে করি কিবা ভক্ত ও ভক্তগণ সঙ্গে লয়ে আরে কিবা ভক্ত 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 ভক্তগণ সঙ্গে ন এ এ এ এ আরে ও ভক্তগণ সঙ্গে আহা ভক্তগণ সঙ্গে গোরা গোরা গোরাই আমারে হইয়াবি ঘোরা কিবা ভক্তগণে সঙ্গে গোরা হইয়া গোরা হইয়া বে ভরা সে যে ভক্তগণ সঙ্গে গোরা গোরায় আমার গোরায় গোরায় ভক্তগণে সঙ্গে গোরাবার ভক্তগণ সঙ্গে গোরা ভক্তগণ সঙ্গে গোরা হইয়া আমার হই আবি ভোরা আবার ভক্তগণ সঙ্গে গোরা কিবা ভক্তগণ সঙ্গে
হইয়া ওগো হইয়া বে ভরা সে যে উদয় যে হলো গো উদয় যে হলো গো সে যে উদয় যে হলো গো বলি নদীয়ার মাঝে গোরা উদয় যে হলো গো নদীয়ার মাঝে গোরা উদয় যে হলো গো ভক্তগণ সঙ্গে গোরা উদয় যে হলো গো ওগো ভক্তগণ সঙ্গে গোরা উদয় যে হলো গো বলি ভক্তগণ সঙ্গে গোরা উদয় যে হলো গো ওই না ভক্তগণ সঙ্গে গোরা উদয় যে হলো গো বিলায়ে দিল গো যে বিলায়ে দিল গো সে যে মধুমাখা এই হরি নামে বিলায়ে দিল গো ওগো মধুমাখা এই হরি নাম বিলায়ে দিল গো মধুমাখা এই হরি নামে বিলায়ে দিল গো যে জগৎবাসীর দ্বারে দ্বারে বিলায়ে দিল গো ওগো জগৎবাসীর দ্বারে দ্বারে বিলায়ে দিল গো চন্ডালে প্রেম বিলায়ে বিলায়ে দিল গো ওই নয়া চন্ডালে প্রেম বিলায়ে বিলায়ে দিল গো রাখলো না জাতির বিচার কভুর রাখলো না জাতির বিচার কভু রাখলো না জাতির বিচার কভু রাখলো না উদয় যে হলো গো ওগো উদয় যে হলো গো নদিয়ায় আকাশে গৌর হরি উদয় যে হলো গো জীবের তরাবে বলে উদয় যে হলো গো জীবের তরাবে বলে উদয় যে হলো গো কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো কেনই বা প্রিয় ভাবে কিসের লাগি কেনই বা কাঁদে গো জগৎ জীবের চরণ ধরে কেনই বা কাঁদে গো ওগো জগৎ জীবের চরণ ধরে কেনই বা কাঁদে গো সে কাঁদবে না কেন গো কাঁদবে না কেন গো কাঁদবে না কেন গো নয়ন জলে বুক ভাসায়ে কাঁদবে না কেন গো সে যে যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন ও গো সে যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন গো সে যে যুগে যুগে কাঁদাইছে কাঁদবে না কেন গো কাঁদাই যে ভালোবাসে কাঁদবে না কেন ও গো সে কাঁদাইতে ভালোবাসে কাঁদবে না কেন গো কাঁদাই যে ভালোবাসে কাঁদবে না কেন গো বলি নিজে কেঁদে জগৎ কাঁদায় উলুধ্বনি মানে ওগো নিজে কেঁদে জগৎ কাঁদায় 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 বলি কাঁদবে না কেন গো ভক্তগণ সঙ্গে গোরা আবার হইয়া বিভরা হইয়া বিভরা জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ত্রেনাদপি শুনিছে না শুনেছে না তরুরি পাশাই শোনা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি কীর্তনিয়া সাদহরি জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব সমবেত শ্রী চৈতন্য রসপানকারী সজ্জনবৃন্দ ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দির শ্রী চরণে জানাই কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। সুদূর প্রত্যাশিত আশা নিয়ে
শ্রী চৈতন্য রসসৌম্যে অবগাহন করিয়া হৃদয়ে পাপ তাপ রাশিগুলোকে বিসর্জন দেওয়ার সংকল্প লইয়া এই কঠোর বৃষ্টিপাত সহ্য করে এই বৃন্দাবনে মুক্তির আকাশায় উপস্থিত হইয়াছেন। তাই সকল গৌর অনুরাগী, সকল কৃষ্ণ অনুরাগী, সকল ভক্তের শ্রীচরণে আমার জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহতি হরিবাস সমবেত হয়েছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আজ বড় সৌভাগ্যের দিন, বড় আনন্দের দিন। কারণ 365 দিন এক বৎসর, সেই 365 দিনের মধ্যে আজকে যে দিনটিতে আপনারা এই বৃন্দাবনের মাটিতে বসেছেন মায়েরা, বাবারা, আমি আপনাদের চরণ ধরে বলবো, কিছু বৈষ্ণব দর্শন শাস্ত্র যেগুলো জগৎ জীব আস্বাদন করলে বা মন দিয়ে যদি শ্রবণ করা যায়, তাহলে ভগবানের সেবা হয়ে যায় বা সান্নিধ্য লাভ করা যায়। হরি বল। এখানে বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন কোটি জন্ম সুকৃতেন লভ্যতে। এই যেই স্থানটিতে আপনারা আসতে পেরেছেন, যারা এখনো আসতে পারেননি, ভাববেন আপনারা বড় সৌভাগ্যবান। কারণ যে সময়টিতে বসে কৃষ্ণ কথা, হরি কথা আজ আমরা শ্রবণ করব, এই যে এখন যে মুহূর্তটা, গতকাল থেকে তো কীর্তন হচ্ছেই, কিন্তু এই যে মুহূর্তটা, এই সময়টা আমাদের প্রত্যেকেরই ভজনের সময়, সন্ধ্যার সময়। সূর্যদেব যখন পশ্চিম গগনে অস্ত চলে যায়, আমাদের প্রত্যেক জীবনের ভক্তের বড় অবসান হয়। আর সেই সময়টি হলো আমাদের সনাতন ধর্মের বড় কৃষ্ণ ভজনের সময় মায়েরা। কারণ এই সময়টা মহাকালবেলা বলে। কারণ এই মহাকালবেলায় আমরা প্রত্যেকটি মানুষ, আমাদের যে যেখানে থাকি না কেন, এই সময়টিতে আমরা ছুটে গিয়ে ঘরের মধ্যে কি করি মায়েরা? সারা 24 ঘন্টা যে কর্মগুলো করি, কর্মের বসনটাকে ছেড়ে দিই। গায়ে যে বসনটা থাকে বাবা, সেই বসনটা, কর্মের বসনটাকে আমরা ছেড়ে দিয়ে কি করি? সাধন ভজন ভগবানের সেবার বসনটাকে পরিধান করে আমরা সন্ধেবেলা তুলসী তলায়, মন্দিরে, ঘরের দ্বারে, চৌকাঠের সম্মুখে আমরা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরাধনা করি। কেন করি না? সূর্যটা যখন ডুবে যায় আর ওই সময় আসে মহাকাল, ওই মহাকাল আসলে কৃষ্ণ ভজন যদি না করা যায়, আরতি করে ভগবানকে স্মরণ না করা যায়, তাহলে সংসারে ওই কাল ঢুকে যায়, মহাকাল। যে সংসারে 24 ঘন্টায় 24 ঘন্টা খেটে আপনি দেখবেন কোনো বাড়িতে 100 টাকা রোজগার করে, সুন্দরভাবে তাদের সংসার চলে যায়, তাতে কোনো অশান্তি নেই, ঝগড়াঝাটি নেই। কিন্তু দেখবেন কারোর বাড়িতে 500 টাকা, 1000 টাকা প্রত্যেক দিন রোজগার করে, তবুও তার ঘরে দেখবেন নাই নাই নাই। কেন? এই সনাতন ধর্মের কিছু সময়গুলো ভগবানকে ডাকার সময়, ভজনের সময়, সেই সময়গুলো আমরা সঠিক ব্যবহার করতে পারি না। এই জন্য আমাদের এত কষ্ট আসে, এত দুঃখ আসে, এত জ্বালা আসে, এত যন্ত্রণা আসে। প্রত্যেকটি মানুষ যদি আমরা প্রত্যেকটি সময় নির্ধারণ করে ভগবানকে সাধন ভজন করতে পারি, তাহলে আমাদের সচ্চিদানন্দ আনন্দময় পুরুষ আমাদের কোনো দুঃখ দেন না। ভগবান কখনো চায় না তার ছেলেপুলে, কোনো বাবা মা যেমন চায় না কোনো ছেলে মেয়ের দুঃখ হোক, তিনি আমাদের জগৎ পিতা, তিনিও আমাদের কখনো চান না যে তিনি আমাদের দুঃখ করি, আমরা কষ্ট পাই, তিনিও কখনো কোনো দিন চান না। কিন্তু আমরা দুঃখ পেয়ে নিজেরা হয়তো দোষ দেই ভগবানকে, বাবা মাকেও দোষ দেই না বাবা? যদি বাবা কিছু ভালো মন্দ জায়গা জমিন বিষয় সম্পত্তি টাকা পয়সা করে না রাখতে পারে, সেই ছেলে মেয়ে বৌমার কাছে কিন্তু একটা বড় বোঝা হয়ে দাঁড়ায়। কত কটু কথা শুনতে হয়। সেই সংসারের যন্ত্রণায় অনেকেই আত্মহত্যা করে না মায়েরা? কেউ হয়তো বিভিন্ন রকম, কেউ অভাবে, কেউ স্বভাবে মানুষ আত্মহত্যা করে।
আমি আপনাদের চরণ ধরে বলবো মায়েরা, কখনো কেউ ভুলে যদি কেউ গৌর চরণ আশ্রয় করে তাহলে কিন্তু সে কখনো যাবে না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা মহাপাপ। কেউ যদি কখনো কোনো ভুলের জন্য আত্মহত্যা করে ফেলে, পরজন্মে সে আবার ওই পশু জন্ম প্রাপ্ত হয়ে যায়, সেই জগতে মানব জন্ম পায় না। ঠিক তেমনি কখনো মহাপ্রভুর এত অবদান, মহাপ্রভু জগৎজীবকে বলেছেন, কি বলেছেন না, কোটি জন্ম সুকৃতে লভ্যতে। এক জন্মে নয় মায়েরা, এই যে কোটি কোটি জন্মের সঞ্চিত ধন আজকের এই হরিবাসরে বসে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতে বসেছেন। অনেকেই দেখবেন রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, গ্রামে লক্ষ লক্ষ মানুষ ঘরের মধ্যে বসে আছে, বলে মাইকে তো শোনা যাচ্ছে, ওই বৃষ্টিতে কাদার মধ্যে ধুলোর মধ্যে বসবো। কিন্তু আজকের আমি আপনাদের চরণ ধরে বলবো মায়েরা, আজকের এই আসনে এই চারিদিকে বৃষ্টিপাত, ধুলো, কাদা, কালি, কেউ যদি মনে করে আমার জামা কাপড়ে একটু কাদা লাগবে, ধুলো লাগবে, আমি এখানে বসবো, কিন্তু সেই ভুল যদি কেউ করে থাকে মা, আজকের দিনে এই আসনে বসলে 100 পাওয়া যায়। এটা আমার কথা নয়, এটা মহাপ্রভু বলেছেন। এটা মহাপ্রভু বলেছেন, কেউ যদি আমার জন্য 3 ঘন্টা সময় ব্যয় করে, আমি তার জন্য 10 গুণ, মানে 10 দিনে 30 ঘন্টা সময় দেই। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন মায়েরা, 365 দিন আপনি ঘরে যদি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে আপনি ডাকেন, তাতে আপনি খুব কম সময় ভগবান, আপনি কিঞ্চিত ভগবানের ভক্তি পাবেন। কেন বলুন দেখি? আপনি যদি বাড়িতে একটু মন্দির বানান, দেখবেন বাড়ির পাশ দিয়ে যে যাবে বলবে, দেখো দাদা এই যে এই মন্দিরটা আমি বানিয়েছি, কি বলবেন না? 3 তলা বাড়িটা হলে আপনি বলবেন না, এই বাড়িটা আমার, মন্দিরটা আমার। তখন ভগবানের কাছে আপনি আজকে চাইছেন না, কাল চাইছেন না, এবার দেখবেন ঠাকুরের সেবা দিতে দিতে যদি ছেলেটার চাকরির জন্য যায়, বাস্তব দেখুন মায়েরা, তাহলে আপনি ছুটে যাবেন না মা, যে ঠাকুর আমি তোমার মন্দির করে দিয়েছি, তো আমি সব কিছু করেছি, আমার ছেলেটা এত পড়াশোনা করেছে, চাকরির জন্য যাচ্ছে, আমার ছেলেটা যদি চাকরি হয়ে যায়, ঠাকুর আমি তোমার সোনার মুকুট বানিয়ে দেবো মাথায়। কি গো মায়েরা, আর যদি চাকরিটা না হয় তখন কি হবে? আর ভালোবাসাটা আপনি দেখবেন 100 যে ভালোবাসতেন, আপনার কাছে 25 ভালোবাসা নেই। তাহলে বাড়িতে মন্দিরে ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসার চাওয়া পাওয়া হয়ে যায়, সেই জন্য এত পুণ্য পাওয়া যায় না, 100 পাওয়া যায় না। কিন্তু এখানে এসে যখন বসেছেন মায়েরা, যদি 3 ঘন্টা সময় মন দিয়ে, প্রাণ দিয়ে, এক মনে যদি হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন মা, মহাপ্রভু বলেছেন, কেউ যদি আমার জন্য 3 ঘন্টা একইভাবে বসে আমার নাম শ্রবণ করে, সে অবহেলা করে যদি শ্রবণ করে, কি বলছে না, হেলায় শ্রদ্ধায় যদি কেউ কৃষ্ণ নামে বলে, কৃষ্ণ নাম বলে, ফুল মালা হয়ে কৃষ্ণ তার গলে দোলে, তার গলে দোলে। আবার বলেছে, কেউ যদি 3 ঘন্টা সময় ব্যয় করে, আমি তার জন্য 10 দিনে 30 ঘন্টা সময় দেই। কি অদ্ভুত দেখুন মায়েরা, বলছে 1 ঘন্টা যদি সময় দেয়, আমি তাহলে 10 গুণ, মানে 10 ঘন্টা সময় দেই। যদি 3 ঘন্টা কোনো ভক্ত বসে আমার লীলা শ্রবণ করে এই বৃন্দাবনে ধুলার উপর বসে, আমি তার জন্য 10 দিনে 30 ঘন্টা সময় দেই। কেউ যদি এই বৃন্দাবনের জন্য, হরিবাসরের জন্য 10 টাকা ব্যয় করে, মহাপ্রভু বলেছেন আমি তার জন্য 10 দশা 100 টাকা আমি দান করি। আচ্ছা বলুন তো মায়েরা, কারোর কাছে গেলে, কারোর বাড়িতে হঠাৎ 2000, 1000, 5000 টাকা হঠাৎ পাওয়া যায় না, কিন্তু বলুন তো এই 24 পরগনার যে বৃন্দাবন, যে স্থানে আপনারা জন্ম নিয়েছেন মায়েরা, আমি আপনাদের চরণ ধরে বলবো, আমরা এত দেশে কীর্তন করি, ওই বীরভূম থেকে এত দল আসে, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া, ঝাড়খণ্ড, ওদিকে আমি প্রচুর কীর্তন করি, কিন্তু বৃন্দাবনের মতো এই যে 24 পরগনার মতো কীর্তন কোনো ডিস্ট্রিক্টে হয়। আপনারা লক্ষ্য করে দেখুন তো, আপনাদের এটা কি থানা পড়ছে?
কি থানা? জয়নগর থানা। আচ্ছা, এই জয়নগর থানার মধ্যে চিন্তা করে দেখুন যে কত হাজার কীর্তন আসর আছে। কোন দেশে আছে? এই যে বীরভূম বাঁকুড়া থেকে দলদা এসে 24 পরগনার টাকাতে এত বড় হয়েছে বাবা। ওই বীরভূম বাঁকুড়ার কীর্তনেরা আসে, ওদের ওখানে কি একটা গ্রামে 4 দিন কীর্তন হবে। কীর্তনিয়া একদিন করে এক পালা করে কীর্তন সন্ধ্যেবেলা হয়, আর সারাদিন শুধু নাম চলবে। তাহলে 4 দিনে 4টে কীর্তনিয়া গাইবে, কি 2টো কীর্তনিয়া 2 দিন 2 দিন, না হলে একজনই কীর্তনিয়া 4 দিন গাইবে। এইভাবে ওদের বুক করে হয়। তাহলে কত এমন কীর্তন হয় বীরভূম বাঁকুড়ায়। কিন্তু হাজার হাজার কীর্তনেরা আসে কোথায়? এই 24 পরগনার মাটিতে। কারণ যেখানে 24 পরগনায় বড় বড় ভক্ত এসেছেন, মহাপ্রভু এসেছেন বাবা। আমি আপনাদের চরণ ধরে বলবো, মা আপনারা বড় ভাগ্যবান। এটা কখনো কষ্ট দুঃখ ভাবেন না যে যদি আমি নবদ্বীপে জন্ম নিতাম, কখনো নয়। ভগবান ভক্তকে বেশি ভালোবাসে। কারণ মহাপ্রভু এসেছিলেন এই 24 পরগনার মাটিতে, মহাপ্রভুর পদরেণু পড়ে আছে বাবা। এখনো যদি আপনারা যান, যারা যারা অনেকে গিয়েছেন, যেখানে এই 24 পরগনার কিছু তীর্থস্থান, শ্রেষ্ঠ স্থান, বারাইপুর পুরনো বাজার আপনারা গিয়েছেন, যেখানে মহাপ্রভু তলা বলে, অনন্ত আচার্যের সিপাট। কারা কারা গিয়েছেন মায়েরা একটু হাত তুলুন তো দেখি। বাহ, তবে অনেক মায়েরা, বেশিরভাগ মায়েরা যাননি, বাবারাও যাননি। আমি কীর্তন আসরে আপনাদের চরণ ধরে বলে যাই, মায়েরা 365 দিন অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে যায়। আনো কথা, আনো চর্চার মধ্যে অনেক সময় কেটে যায়। কিন্তু একটা দিন সময় করে যদি আপনারা ওই আটিসরার মন্দিরে, মানে অনন্ত আচার্যের শ্রীপাঠ, যেখানে অনন্ত আচার্য কত কেঁদেছিল ভগবানের জন্য, সেই অনন্ত আচার্যের চোখের জলে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। নবদ্বীপ থেকে মহাপ্রভু এসেছিলেন অনন্ত আচার্যের শ্রীপাঠে। আমরা নবদ্বীপ যাব, বৃন্দাবন যাব, বারবার মনে করি যে ওখানে না গেলে বুঝি আমাদের তীর্থ হবে না, তা নয়। কিন্তু ঘরের সামনে দেখুন মায়েরা, কেউ যদি মাসে পারেন, 2 মাসে পারেন, 6 মাসে পারেন, বছরে পারেন, ওই অনন্ত আচার্যের শ্রীপাঠে গিয়ে যেখানে মহাপ্রভুর পদরেণু পড়ে আছে, সেই মাটিতে যদি একটু গড়াগড়ি দিতে পারেন বাবা, তাহলে এই জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভু বলে গিয়েছিলেন, এ জন্মে না হলেও পরজন্মে তার ভক্ত হতে পারবেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 এই ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা। তারপরে আপনাদের 1 নম্বর এদিকেও রয়েছে চক্রতীর্থ স্থান, সেখানেও মহাপ্রভুর পাদুকা রয়েছে। তাই এই 24 পরগনার মাটিতে আপনারা জন্ম নিয়েছেন। আমি আপনাদের চরণ ধরে বলবো, আমার হয়তো সৌভাগ্য হয়নি, তবে আমার জন্ম আপনারা হয়তো অনেকে জানেন, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর এখন হয়েছে, আগে পূর্ব পশ্চিম ছিল না, এখন হয়েছে পূর্ব পশ্চিম। পূর্ব মেদিনীপুর, আমার থানার নাম হচ্ছে নন্দীগ্রাম। আপনারা অনেকেই জানেন যে অনেক এমন একটা ইতিহাসের খাতায় নাম লেখা ছিল যে সেই নন্দীগ্রামের কথা বললে সকল মানুষই চিনতে পারে। তবে সেখানে আমার জন্ম হয়েছে ঠিক কথা, কিন্তু বেশিরভাগ সময় এই 24 পরগনার মাটিতে আমাকে কাটাতে হয়। এই কীর্তন যখন আমি ছোট্টবেলা কীর্তন গাইতাম, যখন আমার বয়স ছিল 11 বছর, ক্লাস 5-এ, সেই বছর আমি 65 নাইট গান করেছিলাম। আমার বাবা কীর্তন করতেন, বাবার নাম মনমথ দাস অধিকারী। আমার পিতা বড় কীর্তনীয় ছিলেন। বলেছিলেন, দেখ খোকা, জীবনের যত পৃথিবীতে যত কিছু বস্তু আছে, সেই বস্তুর সবচেয়ে সার বস্তু হলো কৃষ্ণ নাম।
আমি পিতা হয়ে তোকে হয়তো বেশি শেখাতে পারলাম না, হরি বল হরি বল। কিন্তু খোকা একদিন না একদিন বুঝতে পারবি যে কি সোনাম কি মধুর। তাই গৌর প্রেমানন্দে হরি বল। একবার কৃষ্ণ নামে তাই ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, জীবের পিতা চলে গেছেন, দেহ রেখেছেন 7 বছর হলো। 1 বছর পরে আমার মাও চলে গেছেন সারা জন্মের মতো। তবে এতদিনে আপনারাই আমার বাবা মা, কারণ জন্মস্থান মেদিনীপুর হলে কি হবে, 300 দিন 24 পরগনায় কাটে। সোনারপুরে একটা ছোট্ট বাড়ি করেছি, সেখানে এই কীর্তন ক্লাস করানো হয়, কিছু ছেলেমেয়েরা কীর্তন শিক্ষার জায়গা করেছি। মেদিনীপুরেও আমার জন্মস্থানে, সেখানেও কিছু ছেলেমেয়েরা তারা কীর্তন শিক্ষার জন্য এখন আসে, সেখানেও মাসে ক্লাস করি, যাতায়াত করি। তবে একটা দেখলাম, অনেক ডিস্ট্রিক্টে কীর্তন করেছি, কিন্তু 24 পরগনাতে কীর্তন করেছি, আনন্দ যে সুখ পাই অন্য কোনো ডিস্ট্রিক্টে পাই না। তাই গৌর আনন্দে হরি বল। হরি বল হরি বল। তাই আমি আপনাদের চরণ ধরে বলবো, মা এই সময়টা কখনো নষ্ট করবেন না। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছে, এ জনমে সুকৃতির ফলে পরজনমে দুর্লভ জনম লাভ। পূর্ব জনমে পাপ পুণ্য বিচার করে তবেই আপনারা এই জায়গাতে জন্ম নিয়েছেন। আপনাদের ইরাকে জন্ম হয়নি, আফগানিস্তানে জন্ম হয়নি, বাংলার মাটিতে জন্ম হয়েছে গো মা। তাহলে এবার জানবেন যে এই জন্মে যদি কিছু ভালো কর্ম করে যেতে পারি, ভগবানের শরণ মরণ করতে পারি, তাহলে মহাপ্রভুর কথা কখনো মিথ্যা নয়। মহাপ্রভু বলেছেন যে এই জন্মে যা কিছু পাপ পুণ্য বিচার করে পরজন্মে আবার দুর্লভ জনম লাভ। তাহলে মহাপ্রভু মায়েরা কীর্তন আস্বাদন করতে গেলে আগে জেনে নিন কতটুকু উপকার আছে। ব্যবসা করতে গেলে যেমন আমাদের জানতে হয় কত টাকা কেনা হলো, কত টাকা বিক্রি হলো, কত টাকা লাভ থাকলো, সংসারে কত টাকা খরচ করব, কত টাকা জমা করব এবং কত টাকা ভগবত সেবায় দেব, এটা নিজেকে ভাবতে হবে। রামানন্দ মহাপ্রভু রামানন্দকে বলেছিল, রামানন্দ শুনে রাখো, 100 টাকা রোজগার করলে তুমি কি করবে, 50 টাকা সংসারে খরচা করবে, 30 টাকা জমা করো, আর 20 টাকা ভগবত সেবায়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবায়, এই যে ভগবত সেবায় ভগবানের নামে তুমি খরচা করো। বলুন তো মায়েরা, অনেকে করে, যারা বুঝে নিয়েছে তারা করে, কারণ আর যারা এখনো বোঝেনি তারা কখনো করবে না। তাহলে মহাপ্রভু এই যে আপনারা 3 ঘন্টা বসেছেন, আমাদের কি লাভ হলো? মহাপ্রভু বললেন 3 ঘন্টা যদি ভক্ত আমার জন্য বসে থাকে, আমি সেই ভক্তের জন্য 10 গুণ মানে 30 ঘন্টা আমি সময় দেব। দেখুন মায়েরা, এই জন্য এই যে কষ্টটা করছেন মা, এই কষ্টটার মূল্য কিন্তু আপনারা পাবেন। মহাপ্রভুর কথা কখনো মিথ্যে নয়। আর কেউ বলেছে, কেউ যদি আমার জন্য 10 টাকা ব্যয় করে, আমি তার জন্য 10 দশা 100 টাকা ব্যাংকে রেখে দিই, তাহলে 10 গুণ। এবার বলছে, কেউ যদি আমার জন্য 1 পা বাড়িয়ে আসে, আমি তার জন্য 10 পা বাড়িয়ে যাই। হরি বল। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে মহাপ্রভু বললেন কেউ যদি আমার জন্য 1 পা বাড়িয়ে আসে, আমি তার জন্য 10 পা বাড়িয়ে যাই। তার ভুরি ভুরি প্রমাণ আছে, অনেক প্রমাণ বাবা। যেমন একটা ছোট্ট ঘটনা বলে নেই মাইরা, ওই যেমন দাক্ষিণাত্যে এক ব্যক্তি, তার নাম হলো কুষ্ঠ বাসুদেব, যার সারা অঙ্গে কুষ্ঠ হয়েছিল বাবা। যৌবনকালে তার কুষ্ঠ হয়েছে মায়েরা। মহাপ্রভুর ভক্ত কেমন দেখুন, মহাপ্রভু কি করে ভক্তকে উদ্ধার করেন। সারা অঙ্গ কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ রোগে আক্রান্ত। তখনকার সময় গ্রামে একটা প্রথা ছিল বাবা। কি প্রথা জানেন? কৃষ্ণপুত্রর সাম্যরও কুষ্ঠ হয়েছে, তাকে গ্রাম থেকে, লোকালয় থেকে জলপিণ্ড দিয়ে বিদায় দিতে হয়েছে। ঠিক তেমনি
তখনকার সময় যদি কারোর কুষ্ঠ হয় দেখবেন সেই কুষ্ঠ ব্যাধিকে গ্রাম থেকে লোকালয় থেকে জলপিণ্ড দিয়ে তাকে গ্রাম লোকালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়। চিন্তা করে দেখুন, তাহলে মহাপ্রভু তখনকার সময় ওই কুষ্ঠ বাসুদেব তার সারা অঙ্গে কুষ্ঠ হয়েছে, গ্রাম থেকে লোকালয় থেকে তাকে একে একে সবাই এসেছে বিদায় দেওয়ার জন্য। তখন কুষ্ঠ বাসুদেব কেঁদে কেঁদে মায়ের চরণ ধরে বলেছিল, মা আমার সারা অঙ্গ কুষ্ঠ, গ্রাম থেকে লোকালয় থেকে আমাকে চলে যেতে হবে, ভালো কথা, কিন্তু একটা কথা বলো না মা, আমি পাশে যদি একটা কোনো ছোট্ট বাড়ি থাকে সেখানে আমি বসে থাকবো, কখনো বেরোবো না, বলো না মা তুমি আমায় দুটো এঁঠো ভাটা খেতে দেবে। গ্রামের মোড়ল্লা সবাই ছুটে এলো, এই যে ওই কুষ্ঠ বাসুদেবকে গ্রাম থেকে লোকালয় থেকে তাড়িয়ে দাও। জানো না কোনো বাড়িতে কুষ্ঠ রোগী থাকলে সেটা ছোঁয়াছুঁয়ি রোগ, একজনের না একজনের হবে। সেই গ্রাম থেকে লোকালয় থেকে সেই কুষ্ঠ বাসুদেবকে তাড়িয়ে দিয়েছিল মা। তখন কুষ্ঠ বাসুদেব কাঁদতে কাঁদতে বলেছিল, দয়াময়, যে গ্রামে আমার জন্ম হলো, যে বাবা মার কাছে আমার জন্ম হলো, আমার স্থান সেখানে হলো না, হলো না, হলো না। সেই কুষ্ঠ বাসুদেব কি করেছিল মা, রাতের অন্ধকারে একটা অরণ্যের মধ্যে, বন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে মা। আর যখন সন্ধ্যা হয়ে এসেছে, বাঘের শব্দ, পশু পাখি তাদের শব্দ যখনই কর্ণদ্বারে আসছে, তার সারা অঙ্গ কাঁপছে। দয়াময়, ওগো কৃপাময়, তুমি ছাড়া আর আমার কেউ তো নেই, বলো না দয়াময়। তখনই কাঁদতে কাঁদতে একটা বটবৃক্ষর গাছ দেখতে পেল। সেই বটবৃক্ষকে আশ্রয় করে কুষ্ঠ বাসুদেব ভগবানের চরণে কাঁদতে কাঁদতে বলেছিল, দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, ওগো নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, ওহে নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, কান্ডারি হইয়া রাখোয় ভাগারে, কান্ডারি হইয়া রেখয় ভাগারে, কান্ডারি হইয়া রেখোয় ভাগারে, বিপদে এ করপা, নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, অগো নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, নিরাশা সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার, করুণার সাগরে বড়ই তুমি কোথায়
রয়েছ গো অন্তর জামি করুণার সাগরে দয়াময় বড়ই তুমি কোথায় রয়েছ গো অন্তর জামি এ বিপদে